কথাটি বলতে সত্যি একটি কঠিন শিকদাঁড়ার প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা কথা বলছি রিবেলিয়ান সিঙ্গার হার্টথ্রব অফ নর্থ ইস্ট দ্য হামিং কিং জুবিন গার্গ সম্পর্কে, যার শেষ যাত্রাও করে গেল 4th হাইস্ট ফিউরেনাল গ্যাদারিং অফ দ্য ওয়ার্ল্ডের বিশ্ব রেকর্ড। কিন্তু নিছক এক সঙ্গীত শিল্পীর চলে যাওয়ায় কেন একসাথে এত লোক একত্রিত হলো? জুবিনজি সত্যি নিছক এক সঙ্গীত শিল্পী? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যাবে না। জুবিনকে বলা হয় গোটা নর্থ ইস্টের কালচারাল আইকন। মানুষের মনে জায়গা করে নেওয়া সহজ হলেও তাতে চিরতরে থেকে যেতে পারেন জুবিনের মতো মানুষরাই। এনআরসি ও সিএ এর প্রোটেস্ট ফ্রন্টলাইনে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, করোনার সময় কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য নিজের বাড়ি দান, জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চার হওয়া, বন্যার ত্রাণে সবার আগে এগিয়ে আসা, ত্রাণের জন্য ফুটবল ম্যাচ আয়োজন করা, কামাখ্যা মন্দিরে পশু বলি থেকে বিরত থাকার উপদেশ দেওয়া, নিজের দাম্পত্য জীবনে ব্যক্তিগত সন্তান গ্রহণ না করে 15 জন অনাথ শিশুকে নিজের পরিচয়ে পরিচিত করা। শুধু গান নয়, নিজের অভিনীত সিনেমার মাধ্যমে সমকালীন সরকারের দুর্নীতি তুলে ধরা, এই সমস্ত কিছু যিনি করতে পারেন তিনিই হলেন জুবিন গার্গ। 18ই নভেম্বর 1972-এ মেঘালয়ের তুরেতে জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম ছিল জুবিন বার্থাকুর, কিন্তু পরে তিনি তার গোত্রেয় পদবী গার্গ ব্যবহার করা শুরু করেন। তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় 1992 সালে অসমীয়া অ্যালবাম অনামিকার মাধ্যমে। এরপর 1993 সালে ঋতু অ্যালবাম তাকে পরিচিতি এনে দেয়। 2006 সালে বলিউডের সিনেমা গ্যাংস্টারের গান গেয়ে তিনি সর্বভারতীয় খ্যাতি অর্জন করেন। এই গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের পুরস্কার জেতেন। বাংলা সঙ্গীতেও জুবিন ছিল অত্যন্ত জনপ্রিয়। অসমীয়া ভাষার গান মায়াবিনী তার অনবদ্য প্রতিভার পরিচয় দেয়। 40টিরও বেশি ভাষায় 38,000-এরও বেশি গান উপহার দেওয়া এই শ্রদ্ধেয় শিল্পীকে আমরা হারিয়েছি গত 19শে সেপ্টেম্বর। কিন্তু তিনি দেখিয়ে গেলেন শিল্পীর মৃত্যু হয় না, তিনি শিল্পের সাথেই অমর হয়ে থেকে যান মানুষের হৃদয়ে। গ্যাঞ্জাম নলেজের পক্ষ থেকে এই নক্ষত্রকে জানায় আমাদের প্রণাম। তোমার প্রিয় জুবিন গার্গের গান বা স্মৃতি কমেন্টে জানাও, কারণ শিল্পী বেঁচে থাকেন আমাদের হৃদয়ে।